খালের পাশে একের পর এক গেঞ্জি কারখানা, আর এই কারখানার বিষাক্ত জলে খালে দূষণ। স্থানীয়দের অভিযোগ যে এর জেরে মরে যাচ্ছে খালের মাছ, চাষেরও ক্ষতি হচ্ছে। করদার ঘোলায় দুর্ভোগের এক শেষ। উত্তর 24 পরগনার খড়দার ঘোলা, এখানকার বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে নোয়াই খাল। এই খাল পাড়ে একের পর এক গেঞ্জি কারখানা। এই সব কারখানা থেকে বেরোয় রাসায়নিক মেশানো জল, যা মেশে নোয়াই খালে। এতেই বাড়ছে বিপদ, দূষিত হচ্ছে খাল। দূষণের জেরে খালের জলের রং এখন কালো। স্থানীয়দের অভিযোগ, এই খালের জল এতটাই বিষাক্ত যে মরে যাচ্ছে মাছ। এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে জানিয়েও কাজ হয়নি। সবারই অসুবিধা, আগে সবাই স্নান করতো, মাছ টাছ ধরতো, সবই। এখন এই যে লোকেরও অসুবিধা হচ্ছে তো। এগুলো কেন কি করবো, এই যে কারখানার জল ফেলছে, বিষাক্ত জল। হ্যাঁ, বিষাক্ত জল। খাল পাড়ে বিঘার পর বিঘা চাষের জমি, চাষের জন্য খালের জল বড় ভরসা। কৃষকদের অভিযোগ, নোয়াইয়ের দূষিত জলে চাষের ক্ষতি হচ্ছে, ফলন কমে যাচ্ছে। সেখানে 100 থেকে 150 বিঘা জমি আছে আমাদের ভাটপাড়া নোয়াপাড়াতে। গেঞ্জি কারখানার দূষিত জল খালে পড়ছে, সেই থেকে চাষের জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। বারে বারে আমরা এডিও অফিসকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। পঞ্চায়েতকেও জানিয়েছি, বহুবার চিঠি দিয়েছি যে একটা কমন ইউটিপি প্ল্যান করার জন্য। কেউ চিঠি দেওয়া হয়েছে, আমাদের মন্ত্রী মহোদয় যে আছেন এখন বর্তমানে আমাদের বিধায়ক, ওনাকেও চিঠি দেওয়া হয়েছে। একটা কমন ইউটিপি প্ল্যান্ট, আমরা একটা জায়গাও দেখেছিলাম যে জায়গাটা আমরা দেবো, কিন্তু ইউটিপি প্ল্যান্টের খরচাটা জয়েন্ট কোলাবোরেশনে হবে, এরকম একটা প্রপোজাল দিয়েছিলাম। কিন্তু সেটা তো কোনো রকম কিছু হয়নি। বহু ফ্যাক্টরি আছে যেগুলো গজিয়ে উঠছে, কিভাবে গজিয়ে উঠেছে এবং কি উঠছে সেটা আমাদের কোনো ক্ষমতাই নেই জানার। গেঞ্জি কল আছে, তাদেরকে বলবো তারা নিজেরা অ্যাফ্লুয়েন্ট পাম্প বসাক, যেমন আমাদের এখানে তোমার লেদার কমপ্লেক্সে হয়েছে। ওই জুতোর থেকে ধুয়ে যে জলটা বের হয়ে সেটা ওই অ্যাফ্লুয়েন্ট পাম্পের মাধ্যমে জলটা পরিষ্কার হয়ে খালে চলে যায়। এদেরও তাই করতে হবে, তাহলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। পাখির চোখ 26, তৃণমূল বিজেপি দুই দলেরই নজর অবাঙালি ভোটে, আর এই নিয়ে এখন থেকেই চড়ছে পারদ। যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভান্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম ভাষা এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। জাতীয় স্তরে হিন্দি বলয় বিজেপির শক্তিগড়, কিন্তু পশ্চিমবঙ্গে অবাঙালি ভোট ব্যাংকে সেই দাপট আর বিজেপির নেই। 24 লোকসভা ভোটের ফলেই এটা স্পষ্ট। যে ভোট প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট, যে ভোটে বিজেপির মুখে শুধুই মোদির নাম, সেই লোকসভা ভোটেও এ রাজ্যে অবাঙালি বেল্টে ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বারাকপুর এবং মেদিনীপুরের মতো লোকসভা কেন্দ্রে হিন্দিভাষী ভোটারের সংখ্যার তুলনায় বেশি। 2019 সালে এই সব কেন্দ্রে জেতে বিজেপি, 2024-এ এই 4 কেন্দ্রেই বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। এরপরেও হিন্দিভাষীদের ভোটের দিকে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল, কারণ হিন্দিভাষীদের ভোট বড় ফ্যাক্টর এমন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে তারা পিছিয়ে। 24 লোকসভা ভোটের ফলের নিরিখে শিলিগুড়ি, ইংরেজবাজার, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, দুর্গাপুর পশ্চিম, বিধাননগর এবং কলকাতার শ্যামপুকুর, জোড়াসাঁকোর মতো বিধানসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল। হাওড়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং কলকাতার একাধিক হিন্দিভাষী প্রধান বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 26 বিধানসভা ভোটের আগে এই সব এলাকায় বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। জনসংযোগে জোর দিতে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছেন ঘাসফুলের নেতারা। নিশ্চিতভাবে বাংলা
বাঙালি, বাংলার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এবং যারা বিভিন্ন কারণে বহুদিন ধরে বা কাজের সূত্রে বা কোনো কাজে বাংলায় থাকেন তাদের আপন করে নেয়। আবার বহু বাঙালিও দীর্ঘকাল অন্য রাজ্যে থাকেন। আমরা এইটুকু বলি, আমরা এখানে সকলের, সব ভাষার, সব ধর্মের মানুষের সমান উন্নয়ন। যারা বলে বিহার ইউপের লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যতই চালাকি করুন উনি, কীর্তি হাজার উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন? করলে দিলীপ ঘোষরাই করবে। তৃণমূল চাইছে অবাঙালি ভোট ব্যাংক আরো বেশি করে নিজেদের দিকে টানতে, পাল্টা বিজেপি চাইছে 24-এর হারা আসন পুনরুদ্ধার করতে। তাদের লক্ষ্য 26-এ হিন্দিভাষীদের ভোট যেন শুধুমাত্র বিজেপিই পায়। বিজেপি বাংলার সংস্কৃতিকে সম্মান করে না, উল্টো দিকে বাংলা সারা ভারতের সংস্কৃতিকে সম্মান করে। বিজেপি এই ভেদাভেদে বিশ্বাস করে, বাংলা এই ভেদাভেদে বিশ্বাস করে না। যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভাণ্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম, ভাষা, এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। ভাষাভাষীর ভিত্তিতে ভোটকে দেখার মানসিকতা তৃণমূলের আছে, ভারতীয় জনতা পার্টির নেই। আমরা চাই পশ্চিমবঙ্গের সব ভাষাভাষী মানুষ তারা নির্ভয়ে ভোট দিক। ডায়মন্ড হারবারের মডেলে যদি ভোট হয় তাহলে তো আর ভাষাভাষী দেখার প্রয়োজন হয় না, কাউন্টিং হল থেকেই এজেন্ট বাইরে পাঠিয়ে দেয়। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। 26-এর টার্গেটে তুমুল বাগযুদ্ধ। দিল্লির মডেলে বাংলায় বদল বলে দাবি শুভেন্দুর। হলদিয়ার সভা থেকে বাংলায় পালা বদলের ডাক শুভেন্দুর। আর শুভেন্দুকে পাল্টা খোঁচা তৃণমূলের। বিজেপি মানেই সার্কাস বলে কটাক্ষ জয়প্রকাশের। সিপিএম লড়ছে, পারছে না, ভোট দিতে যায় না। 30% হিন্দু, একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাফ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে ঝাঁটা গেছে। এটাও ঘেটিয়ে বিদায় করতে হবে, কোন শক্তি রুখতে পারবে না। 26-এ বিজেপি সরকার, বিজেপি আসবে। 25 বছর আমাদের আন্ডারে থাকতে হবে। এই পার্টিটা আস্তে আস্তে একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে, এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। বিজেপির বর্তমান নেতারা তার জোকার হিসেবে কাজ করছেন এবং তারা নানা কথা বলে, নানা উক্তি করে, বয়ান দিয়ে তারা মানুষকে এন্টারটেন করছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার চেষ্টা করেও যেখানে কোনো প্রভাব ফেলতে পারেননি, এই সব নেতাদের কথায় কোনো প্রভাব পড়বে না বাংলার রাজনীতিতে। বাংলা আছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, ভবিষ্যতেও থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। আরো 5% ভোট পেলে বাংলায় বিজেপি বলেই দাবি। হলদিয়া সভা থেকে দাবি শুভেন্দুর। শুভেন্দুকে পাল্টা খোঁচা জয়প্রকাশের। রোজই নতুন সংখ্যা তত্ত্ব বলে খোঁচা তৃণমূলের। পশ্চিম বাংলায় গত ভোটে চৌর্যবৃত্তি করে এবং সাম্প্রদায়িক কার্ড খেলে তৃণমূল ভোট পেয়েছে 45.67। আমরা ভোট পেয়েছি 38.63, প্রায় 39, ওরা 46। গণিতের হিসাব বলছে যদি 5% ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন এক একটা নতুন নতুন সংখ্যা বলেন এবং কোনোটাই মেলে না। গতকাল কি গত পরশু আবার বলেছেন 150, নামিয়ে দিয়েছিলেন ওনার টার্গেট। তারপরে তো আবার আজকে বলেছেন 5% হিন্দুরা যদি ভোট দেয়, তার মানে 5%ও হিন্দু ভোট দেবে না। এবং উল্টো দিকে আমরা দেখছি যে সুকান্ত মজুমদার বলেছেন যে আমরা এই মতে বিশ্বাস করি না যে হিন্দু মুসলমান ভাগাভাগি